আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমরা ইতিমধ্যে আমাদের ড্রিম ব্যাচে প্রায় 28টি ক্লাস আমরা শেষ করেছি ইতিমধ্যে, কিন্তু লেকচার আমাদের হয়েছে হচ্ছে 17টি মতো লেকচার শেষ হয়েছে। 17টা লেকচারে আমরা প্রায় 28টা ক্লাস নিয়েছি। দুই একটাতে আমাদের ডাবল করে ক্লাস গিয়েছে। তো প্রথমে আসেন যে আমরা যদি একটু পিএসসির কর্তৃক এখন যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে হচ্ছে এটার কথা যদি একটু চিন্তা করি। গতানুগতিক প্রশ্ন কিন্তু টোটালি হওয়া বাদ হয়ে গেছে। মানে গতানুগতিক কোনো প্রশ্ন, মানে আগে যেরকম হচ্ছে আপনার বিগত সাল বলেন, ইম্পর্টেন্ট বিষয় বলেন, এগুলো দেখে কিন্তু প্রশ্ন কমন আসতো। আমি প্রধান শিক্ষক বিষয়ে আগে বলছি, তারপরে আমি ধাপে ধাপে সামনের গুলা যাবো এবং সামনে আমাদের আসলে পড়াশোনার গতিটা কেমন হওয়া দরকার সবকিছু নিয়ে আলোচনা করব। তো আমরা খেয়াল করলাম আজকে 49তম বিসিএস পরীক্ষা হয়েছে, 47 বিসিএস পরীক্ষা। এই দুইটা বিসিএস এর প্রশ্ন যদি আপনারা একটু অ্যানালাইসিস করার সক্ষমতায় থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটা থেকে কিন্তু মানে টোটালি প্রশ্নের মান এত পরিমাণে গভীর থেকে হচ্ছে, মানে কেউ আপনাকে দেখাতে পারবে না যে অমুক বই থেকে সব কমান করছে। মৌলিক মৌলিক বই বাদে। মৌলিক বই কোনগুলা, যেগুলো অনেক আগের রচনা, যেগুলো ওই মূল বই যেগুলো ছিল আর কি, হ্যাঁ, যেখান থেকে আসলে বর্তমান গাইড বইগুলা তৈরি হয় সেগুলোকে মৌলিক বই বলা হয়। তো এই মৌলিক বই থেকেই হয়তোবা শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, এছাড়া প্রশ্নের প্যাটার্নটা টোটালি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আর গতানুগতিক প্রশ্ন আসলে পিএসসি করতেছে না। আমি এইটার জন্য বলছি ভাই আগে, এটার কথা পরে আসছি, কারণ প্রধান শিক্ষক আপনারা জানেন যে এটা কিন্তু পিএসসি পরীক্ষা নেয়। পিএসসি যেহেতু পরীক্ষা নিবে, তার মানে আপনি ধরে রাখেন 47 49 বিসিএস এ যে সমস্ত প্রশ্ন আমরা পাচ্ছি, এরকম লেভেলের কোশ্চেন কিন্তু আপনারা প্রধান শিক্ষকে পাবেন। এবং আরো তো আপনারা জানেন যে এটা অলরেডি এখন 10ম গ্রেড। তাহলে 10ম গ্রেড মানে প্রশ্ন কিন্তু এখন যা তাই হবে না ভাই। 90টা এমসিকিউ পড়বে, 90টা এমসিকিউ কিন্তু কান্নাকাটি ধরাই দিবে, আবারও বলছি। তো সুতরাং আপনার সময় পাবেন হয়তো সর্বোচ্চ আর 50 থেকে 60 দিন সময় পাবেন সর্বোচ্চ, এটা সর্বোচ্চ বলছি কিন্তু, সর্বোচ্চ 60 দিন সময় পাবেন। তো এই 60 দিনের মধ্যে যাদের স্বপ্ন আসলে প্রধান শিক্ষক হওয়া, আমি তাদেরকে আবারও বলছি, সেটা হলো যে আপনারা সারাদিন অনলাইনে না থেকে বই পড়েন ভাই। নির্দিষ্ট সময় ব্যতীত কেউ সারাদিন অনলাইনে এত থাকার দরকার নাই। যদি মনে হয় যে ভাই আমার এখন চাকরি পেতে হবে, আমার এই প্রধান শিক্ষক টার্গেট, আমাকে ভালো করতে হবে, আপনি পারবেন না ভাই। এখন এই যে দেখবেন যে শুধু ফ্রি ক্লাস, আমরা যে ভাই ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আমি তো ফ্রি ক্লাস এখন কমাই দিয়েছি, কারণ আলটিমেটলি দিন শেষে আপনি নিজে না পড়লে আপনার কিন্তু কিছু হওয়া সম্ভব না, কারণ এখন প্রশ্ন কমন আসে না ভাই। ওই যে দুই একটা প্রশ্ন কমন আসছে, এই দুই একটা প্রশ্ন আসলে সবাই পড়ায়, সবাই কমন পায়। আপনার নিজের থেকে যদি আপনি না লাইনে আসেন, আপনাকে এখন কেউ লাইনে এনে দিতে পারবে না। সহজ বিষয়, গণিত সহজ আসছে, গণিত নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, বিশেষ করে বাংলার যে কোশ্চেনগুলো হচ্ছে, মানে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, এটা একদম কিন্তু চোখে মুখে ধাঁধা লাগাই দিচ্ছে। তো এই জন্য আমি প্রথমেই বলবো, আপনারা নন ক্যাডারের যে প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, একটা নন ক্যাডারের প্রশ্ন ব্যাংক, যে কোনো প্রশ্ন ব্যাংক আপনি লাইব্রেরিতে যে খোঁজ নিয়ে যেটা ভালো লাগে আপনি সেটা কিনবেন। মানে কারোর কথাই না ভাই, বই কিনলে সবসময় নিজে যেটা ভালো লাগে, নিজে যেটা পড়তে ভালো বুঝতে পারবেন, এরকম একটা বই আপনি কিনবেন, নন ক্যাডার কোশ্চেন ব্যাংক। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পিএসসি কি ধরনের প্রশ্ন পরীক্ষা নিয়ে থাকে। যাদের প্রধান শিক্ষক টার্গেট, সহকারীতে পড়ে আসছে ভাই, সহকারীটা বিসিএস এর মতো এত কোশ্চেন মানে এত গভীর থেকে আসে না। তো অন্তত এই প্রধান শিক্ষক আসলে এখন সহকারী বলেন আর যেটাই বলেন, এখন সবই সমান মনে হচ্ছে, মানে এমন ভাবে প্রশ্নগুলো আসতেছে। তো এইটার ফলে আপনাকে যে কাজটা করতে হবে ভাই, কিছু বাদ দেওয়া পড়া যাবে না। আমরা হয়তো দাগানো পিডিএফ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার টার্গেট থাকবে যে দাগানোর বাইরেও আপনি যদি সময় পান, প্রত্যেকটা লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়া। আর আমরা যেগুলো দাগাইছি ওগুলো একটু বেশি করে পড়েন ভাই, বেশি করে পড়েন, কারণ প্রশ্নকর্তা তো আমরা না, আমরা শুধুমাত্র হয়তো গাইডলাইন দিয়ে থাকি, একটু পড়াই থাকি, এর বাইরে কিন্তু কিছু না ভাই। কারণ এখন বর্তমানে প্রশ্ন প্রচন্ড লেভেলের হার্ড কোশ্চেন হচ্ছে, বুঝতে পেরেছেন? তো যার ফলে আমি বলবো কিছু বাদ দিয়ে না পড়ে, আমি আবার বলছি কিছু বাদ দিয়ে না পড়ে A to Z পড়ার চেষ্টা করেন। আমরা আগামীকালকে থেকে একদম টোটালি, আগামীকালকে থেকে আমরা টোটালি শনি থেকে বৃহস্পতি আপনাদের ক্লাস কিন্তু এখন থেকে প্রত্যেক দিন হবে। আবার বলছি ভাই, ক্লিয়ার করে দিচ্ছি, শনি থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিন আমাদের কিন্তু ক্লাস হবে। যেদিন যেই ক্লাস টপিক শেষ হয়ে যাবে, পরের দিন সেটা এক্সাম হবে সন্ধ্যা 7টায়। পরের দিন সেটা এক্সাম দিয়ে দিবেন। আমি অনুরোধের সুরে বলছি, আপনারা কোর্সে একটা জিনিস এখানে খেয়াল করেন ভাই,
কোর্সে ভর্তি আছেন এখন পর্যন্ত 413 জন, তাতে ধরেন 410 জন ধরলাম। এই 410 জনের মধ্যে আজকের ক্লাসে আপনারা আছেন হচ্ছে মাত্র 39 জন। একটুখানি চিন্তা করেন আপনাদের পড়ার গতিটা কোন জায়গায় ভাই। মনে রাখবেন যে ভালো বীজ না পাইলে ভালো ভালো ফলন পাওয়া যায় না। তো আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, একটু গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ক্লাসগুলা শেষ করার চেষ্টা করেন। প্রত্যেকটা ক্লাস টাইম যে পর্যন্ত রাখতেছি সেই ক্লাস টাইম ক্লাসের সময় এসে ক্লাসগুলা করেন, পরীক্ষাগুলা নিয়মিত দেন। এটা আপনার উপকার হবে। কিন্তু তারপরেও আসলে দিন শেষে দেখেন ওই সেই 39-40 জন। অনেকেই ভেবেছে যে আজকে পড়া নিব, এই পড়া দেওয়ার ভয়তে আপনারা অনেকেই যুক্ত হতে চান না। পড়া দেওয়ার ভয়ে অনেকেই যুক্ত হতে চান না। ভাই আমি পড়া নিব না, আপনার চিন্তা নাই, যেহেতু আমি এখন থেকে এক্সাম নিচ্ছি, প্রতিদিন আমি এক্সাম নিয়ে নিব, সুতরাং আপনার পড়া আমি আর নিচ্ছি না। কারণ পড়া নিলে যেহেতু আপনার ব্যারাম হয়, তো আমি পড়া নিব না, হয়ে গেল। কিন্তু আমার কথা হলো দিনের পড়াটা দিনে শেষ করবেন, পরীক্ষাটা নিয়মিত দিয়ে দিবেন। এখন থেকে একদম পরীক্ষা কিন্তু নিয়মিত হবে। আচ্ছা, এখানে কি কেউ পিডিএফ ব্যাচের আছেন? যারা পিডিএফ ব্যাচে অনলি যারা এক্সাম এবং পিডিএফ দিচ্ছিলেন, তারা কেউ কি এখানে যুক্ত আছেন? এখন থেকে কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট ভাই, এবং ক্লাস হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার, টানা 6 দিনই ক্লাস হবে। এই 6 দিন ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস টাইম একদম 9টাতে করে দিয়েছি, নির্দিষ্ট টাইমেই থাক। 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের ক্লাস হবে প্রত্যেকটা দিন। 9টা থেকে 9টা 40-45-এর মধ্যে আমরা ক্লাস শেষ করব। এবং যদি টপিক শেষ হয়ে যায় তাহলে পরের দিন আমি আবারও বলছি, পরের দিন আপনাদের হচ্ছে পরের দিন এক্সাম দিয়ে দিবেন। আগে আমরা এক্সামটা প্রতিদিন নিতাম না, কিন্তু এখন কিন্তু এক্সামটা প্রতিদিন নিয়ে নিচ্ছি। এবং পিএসসি যে ক্যাটাগরির প্রশ্নে পরীক্ষা নেয়, আমাদের এক্সামের কোশ্চেনগুলো আগামী দিন থেকে সেই ক্যাটাগরির প্রশ্নে আমরা পরীক্ষা নিব। আমার কথা বুঝতে পারছেন? তাহলে প্রশ্নের প্যাটার্ন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের প্রশ্নটা কেমন হওয়া উচিত বা প্রশ্নটা এর কারণটা হলো যে আমাদের এখনো কিন্তু কোর্সের অনেক কিছু বাকি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা ড্রিম ব্যাচের কথা বলছি, সেখানে আমাদের মাত্র ইংরেজি বাংলাতে যদি বলি 4টা টপিক শেষ হয়েছে, ম্যাথে ওরকম 5টা মতো শেষ হয়েছে, তারপরে হচ্ছে আমার জিকেতে মনে হয় 2টা, আন্তর্জাতিকে একটা, এবং বিজ্ঞানে ধরেন 2টা, এরকম মনে হয় শেষ হয়েছে সম্ভবত। তার মানে এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। তো এই যে যে বাকিটা আছে, আমি যেহেতু আপনার ক্লাস সংখ্যা বাড়াই দিয়েছি, মানে কি আমার সপ্তাহে আপনাদের সাথে দেখা হচ্ছে 24 দিন, তাই না? অর্থাৎ 6 দিন করে যদি আমরা সময় দিই, 4 সপ্তাহে আমরা 24 দিন সময় পাবো। 24 দিনে 24টা টপিক শেষ হয়ে যাবে। 24টা টপিক মানে দেখবেন যে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার কথাবার্তা প্রিয় ভাই বোন। হ্যাঁ, এক্সাম প্রতিদিনই নিচ্ছি, এটা তো বললামই। নন ক্যাডার প্রশ্ন ব্যাংক কোনটা নিবেন এটা আমি পরবর্তীতে জানাই। আমি আমার কাছে যেটা আছে রিসেন্ট পাবলিকেশন, রিসেন্টের থেকেও হয়তো ভালো কিছু যদি থাকে আমি লাইব্রেরিতে যেয়ে একটু দেখবো, দেখার পর তবে নিজেরা নিলে ভালো হয়। একটা জিনিস কি ভাই, বই এমন একটা জিনিস যে এতদিন দেখেন বাংলার জন্য শুধু অগ্রদূত পড়াতাম ভাই, অগ্রদূত থেকে কি প্রশ্ন এখন কমন আসছে? একটু খেয়াল করেন তো। আজকের প্রশ্ন, 47 বিসিএস এর প্রশ্ন, খুবই কম প্রশ্ন কিন্তু কমন আসছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আপনারা এই যে দেখলে বুঝতে পারবেন যে জয়যাত্রা নামে একটা বাংলা বই আছে, যেটা আমরা কখনো খোঁজ জানতাম না, কখনোই খোঁজ জানতাম না। কিন্তু এরা, এই যে এনার যে লেখকটা, ওনার সাথে আজকে আমার কথা হচ্ছিল, তো উনি ওই যে 47-এর বিসিএস এর যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো উনি হুবহু অনেক তার বই থেকে দেখাইছে। এটা দেখানোর কারণটা হলো যে আহ, এখানে প্রায় 900 পেজের একটা বই, আর অগ্রদূত তো আর একটু কম। তো অগ্রদূত খারাপ বই না, কিন্তু প্রশ্ন কিন্তু কমন আসা এখন একটু টাফ হয়ে গেছে। মানে এখন আপনি একটা বই পড়ে যে মনের শান্তিতে যে পরীক্ষা দিতে যাবেন, এটা আসলে সুযোগ এখন আর নাই ভাই, এটা আপনাকে মেনে নেওয়া শিখতে হবে। তো আমি এই জন্য বলবো যে আজকে থেকে নিজের মনের মধ্যে, আচ্ছা মডেল টেস্ট এখনই না ভাই, একটুখানি ধৈর্য ধারণ করে, হ্যাঁ প্রধান শিক্ষকের প্রশ্ন অ্যাড করেছি। মডেল টেস্ট তো এখনই বের করতে হয় না, আপনারা মডেল টেস্টের জন্য পাগল হবেন না। মডেল টেস্ট মনে রাখবেন 15 থেকে 20 দিন রিভাইজ করতে হয়। 15 থেকে 20 দিন রিভাইজ করতে হবে, 1 মাস আগে। 1 মাস আগে আমি ইনশাল্লাহ বাজারে নিয়ে চলে আসবো, আপনারা ওইটা নিয়ে নেবেন তখন। 1 মাস আগে, 1 মাস আগে, বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে এখন বিষয়ভিত্তিক পড়াগুলো পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। আর মডেল টেস্ট যেহেতু আমি কেনাবো, মানে কি মডেল টেস্ট আমি তো সলভ করাবো। আর মডেল টেস্টে প্রায় আপনি ধরে রাখেন, আপনার আমি বলবো সেটা হচ্ছে যে প্রায় 90-50টা মডেল টেস্ট, 90টা করে কোশ্চেন, 5 নং 4500 এমসিকিউ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এটা বিষয়ে পরে কথা বলবো, এটা নিয়ে আমরা কথা বলবো না এখন আপাতত। তো আমি যে উদ্দেশ্যে আসলে বলতে আসছি সেটা হচ্ছে আপনাদের টার্গেট থাকবে প্রতিদিন যে টপিকটা দেওয়া থাকবে এই টপিকটা একদম আগাগোড়া, যদি বই 2-3টা থাকে 2-3টা পড়বেন। অনেকে জিজ্ঞাসা করেন না যে ভাই আমি একটা বইয়ের মধ্যে সব পাওয়া যায় এরকমটা আমি কিনবো, ওইটা তো তো মোটেই লাভ হবে না এখন। বিষয়ভিত্তিক বই পড়ে এই অবস্থা কম, মানে কমনই আসতেছে না। বিষয়ভিত্তিক বই পড়ে কমন আসছে না, সেখানে আপনি কিভাবে আশা করেন একটা গাইড বইয়ের মধ্যে আপনি সবই কমন পাবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন?
এই জায়গাটা বুঝতে হবে। হ্যাঁ, অভিযাত্রী বই ভালো, অভিযাত্রী বই ভালো, আপনারা নিতে পারবেন, সমস্যা ভাই, বই আপনাদের নিজেদের বিষয়, ওটা নিয়ে আমার কোনো কথাবার্তা নাই। আমি শুধু এই কথাটুকু বলতে আসছি যে আমরা যে পিডিএফটা দিই দাগানো, এইটার পাশাপাশি আপনার সময় থাকলে আপনি A to Z পড়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট। কারণ এখন ভাই শর্টকাটে হচ্ছে না, ওই এক দুজন টিচার দেখাচ্ছে যে নীরব প্রশ্নটা কমন আসছে, ওই যে আমাদের হচ্ছে জাতীয় দিবস কবে, ভাই ও 10-12টা কোশ্চেন তো এমনি দেখানো যায়, কিন্তু আদারওয়াইজ প্রশ্নের দিকে তাকালে দেখবেন যে চোখে মুখে কিন্তু অবস্থা একদম ধাঁধা লেগে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই এই প্রশ্নে কি অনেকেই পারতেছে না? 100% পারছে, 100% পারছে। এবং কারা পারছে? যারা আপনার আমার মতো সারাদিন অনলাইনে থাকে না, তারাই পারতেছে। দিন শেষে এরাই ভালো করতেছে এখন। কারণ কি, অনলাইন তো এখন অনলাইন জগৎটা হয়ে গেছে হকারির জগৎ, বুঝতে পেরেছেন? যে যেরকম পারতেছে সে সেরকম পেজ গ্রুপ ইত্যাদি ইত্যাদি, এর পিছনে এর পিছনে মনে করেন যে আমার ভাই বোনেরা পড়ে যাচ্ছেন। আমি এই জন্য বলছি, টাইম যে টাইম, টাইম 9টা থেকে 10টা, আর 7টা এক্সাম, এর বাইরে আপনার অনলাইনে সারাদিন আসার দরকার নাই ভাই। কি দরকার বলেন? কোনো দরকার আছে? এটা আপনার ভালোর জন্য বলছি, আপনার ব্রেনটা পুরো ওয়াশ হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে ভাই আপনার পেজেও তো আপনি সুন্দর সুন্দর জিনিস দেন। ভাই আমি সুন্দর সুন্দর জিনিস দিলেও রাত্রে দেখতে পাবেন, 1 ঘন্টা সময় দিয়ে আপনি অনলাইনে 1 ঘন্টা আপনি দেখেন। কিন্তু এটা থেকে যত দূরে আপনি থাকতে পারবেন, যত দূরে আপনি থাকতে পারবেন, সব থেকে সেটা আপনার জন্য বেস্ট হবে ভাই। আমার নিজের প্ল্যাটফর্ম আছে, আমি চাইলে হয়তো বা আমি আপনাকে বলতে পারি যে আপনি সারাদিন অনলাইন আমার এই পেজে সারাদিন আপনি গুতাগুতি করেন, কোনো দরকার নেই ভাই। আমি এখনো বলছি, আপনাদের ভালো চাই বিধায় বলছি, সারাদিন অনলাইন থেকে যত দূরে থাকতে পারবেন, যত বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবেন, বই কাগজের বই, আমরা যে কাগজের বই একসময় পড়েছি না, ওইটা। আর অনেকেই কিছু হলেই চ্যাট জিটিপিতে চলে যান ভাই, কিন্তু চ্যাট জিটিপি যে যা দিয়ে দিচ্ছে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে প্রশ্ন সব ভুলভাল দেখাচ্ছে। আর আপনারা এই নিয়ে পড়ে থাকেন, তর্ক বিতর্ক সব আপনাদের এই নিয়ে শুরু হয়ে যাবে। তো যাই হোক, 2 মাস সময় আছে কালকে থেকে আমাদের যে সিলেবাস। আচ্ছা, এখন আসি, আপনাদের অনেকেই বুঝতে পারতেছেন না ভাই যে কোনটার পরে কোনটা আমি পড়াবো। আমি আপনাদেরকে দেখেন ছবি দিয়ে দিয়েছি, সেই ছবির মধ্যে 87টা লেকচার প্ল্যান দেওয়া আছে। সেই লেকচার প্ল্যানে আমি পরপর যাচ্ছি, এখন পরপর, একদম পরপর বলতে কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের লেকচার প্ল্যানটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে আপনাদের গ্রুপে আমি দিয়েছিলাম। যারা দেখেছেন তারা এটা ভালো বুঝতে পারবেন। এই লেকচার প্ল্যান অনুযায়ী যেদিন যেটা থাকবে, ওই দিন ওইটার উপরে আপনি পরীক্ষা প্লাস হচ্ছে পড়া দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আর এখন শর্টকাটের দিন আর নাই ভাই, শর্টকাট দিয়ে আপনি এখন বেশি দূর আগাতে পারবেন না। একদম সম্পূর্ণটা বেসিক থেকে শিখতে হবে, প্রত্যেকটা জিনিস বেসিক থেকে শিখলে সুবিধা আছে। যেমন যেমন দেখেন, ইংরেজির আমাদের ক্লাস হয়েছে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ পর্যন্ত হয়েছে, পরীক্ষা নিয়ে নিয়েছি। আগামীকালকে ইংরেজি ক্লাস আছে, আগামীকাল হচ্ছে ক্লজের ক্লাস হবে। আগামীকাল হচ্ছে ক্লজের ক্লাস হবে। আমি আশা করবো যে আমার ভাই বোনেদের এই কথাটুকু মাথার মধ্যে ঢুকেছে। তাহলে সবাই কি ক্লিয়ার? আমি যে কথাটা বলতে বোঝাতে চেয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? একটুখানি বলেন। এবার আমি আপনাদের কোশ্চেনে চলে যাব। আপনাদের যার যে কোশ্চেন আছে আপনারা সেটা একটু বলার চেষ্টা করবেন। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন। তবে একটু কথা বলবো, আপনারা যদি ভালো করতে চান ভাই, এখন পড়াশোনা করার বিকল্প কিছু নাই। যদি সারাদিন সময় পান সেটাই ভালো। সারাদিন পরে যদি আরো সময় থাকে, মানে 1 ঘন্টায় 28 ঘন্টা করে পড়াশোনা করতে হতো, 28 ঘন্টা তো আপনি পাবেন না ভাই। এটা হচ্ছে মূল বিষয়। বিস্তারিত পড়েন ভাই, বিস্তারিত পড়েন, বিস্তারিত পড়ে ভাইয়া, যাওয়া যায় ততদূর যান। হ্যাঁ বলেন। আপনি যে পিডিএফ গুলা দেন এইগুলা A to Z পড়বো এইটা বলছেন, না এই যে আমি পাশাপাশি বললাম যে রিটেন পিডিএফ তো যে আমরা দিই, বইগুলা? দাগানো থাকে না, যেগুলো দাগানো থাকে, লাইন দাগানো থাকে না, এই হ্যাঁ, হ্যাঁ, দাগানোর বাইরেও হ্যাঁ, যেগুলো পিডিএফ এর মধ্যে থাকবে, এটা তো আমরা বই থেকে দিই, তাই না? ওই হ্যাঁ বাইরেও ভাইয়া। আপনি পড়েন, আমি এটা বলতে চাইছি। ধরেন আগামীকালকে আমি আচ্ছা। ক্লাস পড়াবো, একটুখানি বোঝার চেষ্টা করেন। ক্লজ পড়াবো, ক্লজের কি পড়াবো বলেন তো? ক্লজ যখন আমি আলোচনা করব, করলাম আগে বিষয়টা আপনাদেরকে আমি বুঝাই দিলাম, দেওয়ার পরে তো পিডিএফ আমি দিয়ে দিলাম, পিডিএফটা আপনি পড়লেন। এই পিডিএফ এর বাইরেও আপনার কাছে তো, আপনি একজন জব ক্যান্ডিডেট হিসেবে আপনার কাছে তো একটা বই আছে, আছে না? তো পিডিএফটাই মাস্টার বই থেকে, জি ভাইয়া। এটা এই মাস্টার বইয়ের পাশে অনেকের কাছে মিরাকল বইও আছে। তাহলে আপনি যখন এইটা পড়তেছেন, ওই সেম ক্লজের থেকে আপনি মাস্টারের পরে মিরাকলটা পড়ে ফেলেন। যদি আরো বই থাকে শেখার, সেটা থেকেও পড়েন। আমি এইটা বলতে চাইছি যে আপনি কিছু বাদ দিয়েন না, মানে একদিনে একটা টপিক বা 2টা টপিক থাকে, তো সেক্ষেত্রে ওইটার একদম যা যা আছে আপনার কাছে, যত ইনফরমেশন আছে আপনি সব পড়েন। মানে বাদ দেওয়া পড়ার দরকার নেই যে ভাই এইটা এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ থেকে প্রশ্ন আসছে না ভাই। বর্তমানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলা বর্তমানে গুরুত্বপূর্ণ না, অগুরুত্বপূর্ণ যা সেইগুলো থেকে প্রশ্ন আসতেছে। আমার কথা জি কি ভাইয়া। বুঝতে পেরেছেন? এই জন্য যারা চাকরি পেতে চান, যারা ভালো করতে চান, তাদেরকে বলবো শর্টকাট প্রসেস বাদ দিয়ে একদম ইন ডিটেলস, একদম গভীর থেকে গভীরতায় চলে যান পড়ার সময়।
পড়ার সময় গভীর থেকে গভীরতায় চলে যান। আর আমি আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমি আপনাদের ভালো চাই বিধায় বলছি, আমার পেজও আপনাদের সারাদিন ফলো করার দরকার নেই ভাই। আমার পেজ যেখানে যাই যাক, ওটা নিয়ে আপনাদের কিছু যায় আসে না। কিন্তু আপনার কাজটা কিন্তু আপনাকে করতে হবে, আপনার ভালোটা আপনাকে করতে হবে। সারাদিন ধরেন আমি 20টা পোস্ট করলাম ভাই, ও 20টা পোস্ট তো থেকে যাচ্ছে। আপনি রাত্রে যখন 9টা থেকে 10টা ক্লাস করলেন, ওই 10টা থেকে 11টা পর্যন্ত আপনি সারাদিন যে 20টা পোস্ট আমি করেছি, ওই পোস্ট আপনি এই 1 ঘন্টার মধ্যে দেখে ফেলেন। সারাদিন তো আপনার ওই মারুফ ভাইয়া কি পোস্ট করতেছে একটু যে বসে থেকে লাভ কি ভাই? আপনার লাভ আছে, আমার পেজের ফলোয়ার বাড়ছে, আপনার কি হচ্ছে? এই জন্য আমি সত্যিকার কথা বলছি, 9টা থেকে 10টা টাইম, এই টাইমটা এবং সন্ধ্যায় যখন আপনি পরীক্ষা দিচ্ছেন এই টাইমটা বাদে আপনি বাদ বাকি টাইম একদম বইয়ের মধ্যে চলে যান ভাই, একদম বিস্তারিত বই পড়েন। আর বই কেনেন। আপনারা অনেকেই আছেন খালি এই পিডিএফ এর আশায় থাকেন, খালি কিটা সাজেশন দিচ্ছে সেখানে দৌড়াবেন। এই সাজেশন বাদ দিয়ে একদম বিস্তারিতভাবে পড়াশোনা করেন, এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। প্রথম থেকে ভর্তি হয়েছে তো একটু লেটে। প্রথম থেকে যে পিডিএফ আর লেকচার শিট ছিল ওইগুলা এখনো পাই না। আচ্ছা, প্রথম থেকে যেগুলো পাননি বোন, ওইটা নিয়ে এখন মাথা ব্যথা করেন না। আমি একটা কথা আজকের এই লাইভে বলেছি, একটুখানি বলি। আগের যেগুলো দেশে ভাই, এখন তো আপনারা একটু মাথা ব্যথা না করে মিউট করে দেন প্লিজ, একটু মিউট করে দেন। একটু মিউট করে দেন, আমি কথা বলি, আমি বুঝাই দিচ্ছি। আগের পিডিএফ গুলো সব বাদ দিয়ে দেন। এখন কি আপনি এখন যেখানে আছেন এটা নিয়ে থাকেন, আপনি আগের গুলো তো পেয়ে যাবেন ভাই, এটা আমি আপনাকে দিব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনকার ভাই বোনেদের সাথে এটা প্রতিযোগিতা করেন, যেহেতু আপনার তো এখন ডেইলি এক্সাম হবে, আপনাকে ডেইলি এক্সাম দিতে হবে। তাহলে আপনি যখন ডেইলি এক্সাম দিবেন তখন আপনি অন্য কিছু নিয়ে মাতামাতি করতে গেলে কিন্তু আপনি পারবেন না। ধরেন কালকে ক্লজের ক্লাস আছে, এই ক্লজ শেষ হয়ে গেলে আমি রবিবার 7টার সময় ক্লজের এক্সাম নিব। আপনার টার্গেট থাকবে এই ক্লজ নিয়ে যত কাহিনী আছে এই পৃথিবীতে, সব কাহিনী আপনি যেখান থেকে খুশি আপনি কালেকশন করে আপনি পড়তে থাকবেন। এই হচ্ছে মূল বিষয়। আমার কথা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে ভাই বোনেরা? জি স্যার, বুঝতে পারছেন। তবে এখন থেকে পড়াশোনা অনেক ডিপলি পড়তে হবে ভাই। যেমন আমার টার্গেট, আমার যারা 50 বিসিএস এর ব্যাচে অলরেডি ভর্তি হয়েছে যারা, আমি তাদেরকে একটা কথা বলেছি, যে আপনারা যারা পড়ার মন মানসিকতা আছে, এবং এখানে মনে করেন যে আমি ওই মৌলিক বই পড়াবো এখন, ওই যে মৌলিক বই মানে বুঝতে পারছেন, ওই যে হায়াত মাহমুদ স্যারের যে সমস্ত বই, মানে আগের বই যেগুলো ছিল বাংলা ইতিহাস ইত্যাদি ইত্যাদি, ওইগুলো পড়াবো চিন্তা করেছে এইটাই। কারণ এখন ওই ঘোড়ার ডিম, কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না। মানে খুব প্রেসার, এটা কিন্তু আমাদের উপরেও একটা প্রেসার। আমাদের উপরে প্রেসার কেন? কারণ হচ্ছে আমরা যেভাবে পড়াইছি এক সময়, ওই টাইমের প্রশ্নের প্যাটার্ন আর এখনকার প্রশ্নের প্যাটার্ন একদম টোটালি একদম ভিন্ন ক্যাটাগরি চলে গেছে। সেটা আজকের প্রশ্ন আর 47-এর প্রশ্ন আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছে। আর প্রাইমারি প্রধান শিক্ষকের প্রশ্নটাও কিন্তু জটিল হবে ভাই, এটা আমি আগেই বলে দিলাম। কারণ এই প্রধান শিক্ষক কিন্তু 10ম গ্রেডের, এবং এটা কিন্তু পিএসসি এক্সাম নিবে। যার ফলে পিএসসি যে সমস্ত এক্সামগুলো নেয়, এরা কিন্তু সাধারণত ওইভাবে প্রশ্ন দেয় না। আর এরা তো অলরেডি গতানুগতিক প্রশ্ন করা বাদই দিয়ে দিয়েছে। যাই হোক, আপনাদের কথা শুনি। তাহলে আমার কথায় কি কেউ মাইন্ড করেছেন? মাইন্ড করলে আমার কিছু করার নাই, কিন্তু আপনাদের ভালোর জন্য যা বলা দরকার তাই আমার বলা উচিত, তাই আমি বলতেছি। তাহলে পড়ার সিস্টেমটা বুঝছেন? আমি যে যেদিন যেই টপিক ক্লাস নিব আপনার কাছে, ওই আপনার বাসায় ওই টপিক সংক্রান্ত যত বই আছে আপনি সব ধরে ধরে পড়বেন, একটা পড়ার পরে অন্যটা দেখবেন সহজ হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, আর সহকারীটা ভাই, সহকারীটা পিএসসি পরীক্ষা নেয় না, ওটা ডিপিই পরীক্ষা নেয়, ওইটার কোশ্চেন এতটা হার্ড হয় না। ওইটা হচ্ছে বিগত প্রশ্ন অনুযায়ী, যেহেতু আমাদের প্রধান শিক্ষক আগে পরীক্ষা হবে এই জন্য এটা নিয়ে আগে একটু কথা বললাম। আর এটার প্রস্তুতি নিলে সহকারী এমনি হয়ে যায় ভাই, সহকারী তো আলাদা কিছু না, সব একই। তবে এখন আমি শুধু এইটুকু বোঝাতে যাচ্ছি যে আপনারা পড়ার সময় কিছু বাদ দিয়ে আর পড়েন না, একদম এর 14 গোষ্ঠী উদ্ধার করে পড়াশোনা করেন। এখন আর প্রশ্ন সহজ হচ্ছে না ভাই, এই হচ্ছে বিষয়। এনি কোশ্চেন? আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আর আমি যথাসম্ভব চেষ্টা করবো এখন থেকে আপনাদের নোটিশগুলা, যত নোটিশগুলো দেওয়া দরকার, সারাদিন আপনাদের আর জ্বালাবো না। আপনাদের না জ্বালায় একদম একটা এট এ টাইম, ধরেন 10:30, রেগুলার 10:30 আমি একটা করে নোটিশ আপনাদের দিয়ে দিব যে কালকে আমাদের কার্যক্রম কি কি, কি কি ক্লাস হবে, কি কি পরীক্ষা থাকবে। এটা আমি জানাই দিলে আপনাদের আর সারাদিন অনলাইনে আসা লাগতেছে না। এই চিন্তাটা আমি করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা ভাই, একজন জব প্রত্যাশী হিসাবে সময় ম্যানেজ করে কিভাবে কত সময় পড়া উচিত একটু বলবেন? আচ্ছা, এটা কিন্তু আগে আমি বলেছি আপু, সেটা হচ্ছে যে আপনি রুটিন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে রুটিন কারোরটা কারোর সময় মেলে না ভাই। বুঝতে পেরেছেন? কখনোই হ্যাঁ, বিপিএসসি নন ক্যাডার এক্সাম অনেক হার্ড হয়, এটা সব সময় ভাই, এটা সব সময়। রুটিন ভাই কারোর সাথে কারোর মিলবে না। ধরেন আপনার ক্লজ পড়ার জন্য
ভাই আমরা যখন একটা ক্লাস নিই আপনারা হয়তো ভাবেন কি যে একজন টিচার হিসাবে আমাদের পড়াশোনা করা লাগে না, কিন্তু আপনারা, আমি যে পরিমাণে পড়াশোনা করি আপনারা চিন্তা করতে পারবেন না। শুধু একটা ক্লাস নিতে যে ওই ক্লাসটা যে আমি নিব, আমাকে বেস্ট ইফোর্টটা এখানে দিতে হবে। তো হ্যাঁ, প্রধান শিক্ষকের পরীক্ষা ঢাকায় হয় ভাই, নন ক্যাডারের পরীক্ষাগুলো ঢাকায় হয়। তো এখানে এই যে ক্লজের থেকে ধরেন আমি যখন পড়বো আমার ধরেন আপনার সময় লাগতেছে 30 মিনিট ভাই, এটা একদম বিস্তারিত ভাবে পড়ার জন্য। আপনার সময় ধরেন 1 ঘন্টা লাগতে পারে, আবার দুই একজনের ধরেন 3 ঘন্টা লাগতে পারে ভাই। তাই এই জন্য রুটিন কারোর সাথে কারো মেলে না। আপনার যতক্ষণ, এটা নন স্টপ পড়াশোনা, এখানে আপনার হচ্ছে কোনো টাইম বেঁধে দেওয়া নাই যে আপনি টাইম ম্যানেজ করে পড়ার কিছু নাই। আপনি যখনই সময় পাবেন আপনাকে তখনই পড়তে হবে। আপনার কাজের পাশাপাশি আপনার পড়াটা সবসময় কন্টিনিউয়াস প্রসেসে চালাতে হবে, তাইলেই সেক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন। আমি ইদানিং এই যে প্রশ্ন নিয়ে যেভাবে যেভাবে ঘাটাঘাটি শুরু করেছি, তাতে আমি নিজে যখন সময় পাচ্ছি, আমি যে আমার কোচিং এ যাই যখন, আমি অফিসে বসেও আমি শুধু মিনিমাম 4-5টা বই আমার টেবিলের সামনে থাকে। আমি দেখি কোনটার সাথে কোনটা আসলে কি হচ্ছে না হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? কারণ এখানে অনেক তথ্য আমাদেরকে দিতে হয়, আর তথ্যগুলো না দিলে তো আসলে হবে না। তো যাই হোক, অনেক কথা বলেছি। ভাই আমার তো খুব ভয় লাগে। না, ভয় পাওয়ার কিছু নাই ভাই, ভয় তারাই পাবে যারা আসলে প্রস্তুতি দেখবেন নড়বড়ে প্রস্তুতি, তাদেরই কিন্তু ভয় পাওয়া উচিত। নড়বড়ে প্রস্তুতি নিয়ে আসলে এখন হবে না ভাই। ওই যে শর্ট টেকনিকে, এক টেকনিকে একদম ওই যে কয়েকজন আছে না ক্লাস নেয়, এক টেকনিকে হচ্ছে 253টা পদ্ধতি শেষ। এক টেকনিকে 253 পদ্ধতি শেষ বাইরে। এই 253 এক টেকনিকে শেষ করলাম, তাহলে আজ 6টা বছর ধরে কি এখানে কি করলাম বলেন? 6টা বছর ধরে কি করতেছি? 6টা বছর ধরে পরিশ্রম করতেছি এখানে। আর আপনার এক টেকনিকে আপনি 253টা পদ্ধতি শেখাই দিলেন, এটা কোনো কথা হইলো? এত সহজ না ভাই এক টেকনিকে 253। আবার তো অনেকে দেখি এক টেকনিকে 1000। প্রধান এই যে শিক্ষকের তুলি আপু দেখতে প্রধান পেরেছে, এই যে শিক্ষকের তুলি আপু আপনার দেখেন কত হচ্ছে সুন্দর বলেছে। তুলি আপু একটা কথা বলেই দিয়েছে, সবগুলো আপডেট বই ভাইয়ের টেবিলে। আমার টেবিলে আসলে বুঝতে পারবেন যে আমার যে কি পরিমাণে আপডেট বই আমি পড়ি। মানে আমি কিন্তু ওই যে আগের গতানুগতিক বই না, আমি সবসময় চেষ্টা করি একদম আপডেট, যেগুলো যে 25-এ ধরেন কালকে যদি একটা বই বের হয়, ওটা আমি নিয়ে আসার চেষ্টা করি। যদিও আপনাদের এটা তো সম্ভব না ভাই, ধরেন আমাদের ক্ষেত্রে এটা সম্ভব করতে হয়, না হলে ধরেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এ হয়। তবে আপনারা এমন কিছু বই পড়বেন যে বইগুলো আসলে আপনার খুব বেশি ভালো হবে, ঠিক আছে? তো যাই হোক, যশোর থাকলে ভালো হতো, তো বই কই পাবো ভাই আপনার? বলতাম, হ্যাঁ বলেন। ভাই বলছিলাম যে হেড টিচারের এক্সাম কি বিভাগীয় শহরে হবে না ঢাকায় হবে ভাই? এনটিআরসি নিবন্ধন? না না, হেড টিচার যে প্রাইমারির। প্রাইমারি প্রধান শিক্ষকটা ঢাকা হবে ভাই, প্রধান শিক্ষকটা এ ঢাকা হবে। ওখানে তো ক্যাম্পাস সিলেক্ট করার আপনার বিভাগ ও সিলেক্ট করার একটা সিলেক্ট অপশন টিলেক্টের কোনো দিছে, কাজ দেখেন হয় না, নাই ওতে কিছু ক্যান্ডিডেট কাজ পরীক্ষা হয় না। দেবে। প্রধান শিক্ষক ঢাকাই হবে, হ্যাঁ, এটা নিয়ে চিন্তা নেই, এটা আপনারা নোটিশ পেয়ে যাবেন সময় হলে। মানে আচ্ছা নন আচ্ছা। এটা ক্যাডারের তো সব এক্সাম গুলাই ঢাকা হয়, ওখানে হ্যাঁ, অপশন নন থাকে ক্যাডারের যদিও। প্রত্যেকটা পরীক্ষায় ঢাকা হয় ভাই, ও আপনার সিলেক্ট করার জন্য দেয়, ওরা খুলনা ঢাকা, বুঝতে পেরেছেন, এগুলো দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার পরীক্ষাগুলো ঢাকায় হয়, আর ঢাকায় হওয়া ভালো ভাই। পরীক্ষা জেলা শহর, বিভাগীয় শহরের থেকে ঢাকায় পরীক্ষা হওয়া বেস্ট, মনে রাখবেন। হয়তো কষ্ট হতে পারে আপনার, কিন্তু যে জিনিসটা বেস্ট সেটাকে বেস্ট বলতে হবে। জেলা শহরে পরীক্ষায় যে খাদ্য অধিদপ্তর পরীক্ষা দিবেন না জেলা শহরে, দেখবেন এখানে দুর্নীতির পরিমাণ জি কেমন। ভাই। বুঝতে পেরেছেন? দুর্নীতি, এগুলো দুর্নীতি হতে থাকে সবসময়, এ ডিস্টার্ব, এগুলো জেলা শহরে পরীক্ষা হওয়া ভালো না। যাই হোক, অনেক কথা বললাম। তাহলে এখন থেকে আমার কি টার্গেট, বুঝতে পেরেছেন? কালকে যে ক্লাস নিব, সেই ক্লাস, ভাই মিউট করে দেন প্লিজ, আমার কথা তো আমি শুনতে পাচ্ছি, মিউট করে দেন প্লিজ। কালকে থেকে আমরা ক্লাস নিব, ধরেন শনিবার কালকে ইংরেজি ক্লাস আছে, শনিবার ইংরেজি ক্লাসের পরে হচ্ছে আমাদের 9টা থেকে ক্লাস শুরু করব। প্রতিদিন 9টায়, হ্যাঁ প্রতিদিন 9টা, একদম ফিক্সড টাইম করে দিলাম আপনাদেরকে, যাতে আপনাদের সমস্যার সৃষ্টি না হয়। সব কাজকর্ম সেরে নির্দিষ্ট টাইমে চলে আসতে পারেন। দেখুন এখন ব্যাচ কিন্তু আর বেশি পড়াবো না, কারণ কি জানেন? ব্যাচ বেশি পড়ালে ঝামেলা হচ্ছে, এখন বর্তমান প্রশ্ন কঠিন হচ্ছে। এই জন্য ব্যাচ বেশি যত পড়াবো তত ধরেন আমাদের মান কিন্তু খারাপ হবে। যার ফলে মাত্র দেখেন এই যে আপনাদের একটা ব্যাচ চালাবো, আর জাস্ট 2টা ব্যাচ, এই 3টা ব্যাচ এখন সপ্তাহে চালাবো। মানে প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে, বেশি আর ক্লাসও নিব না। কারণ এখন থেকে প্রচুর পরিমাণে গবেষণালব্ধ কাজ করতে হবে, ঠিক আছে? না হলে আসলে কোনো প্রতিষ্ঠান দাঁড়ানো এত সহজ হবে না। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব ভাই। এত বই কিভাবে কিনবো? আপনার তো এত বই কিনতে আমি বলিনি ভাই। আপনারা তারপরে এখন বলবেন যে ভাই ওই যে একটা গাইড বই কিনে নিলেই তো হয়ে যায়। হচ্ছে না ভাই, বর্তমানে হচ্ছে না, কিছু করার নাই। একটা গাইড বইয়ের মধ্যে বাংলা থাকে, ইংরেজি থাকে, তারপরে ম্যাথ থাকে, জিকে থাকে, সবগুলো থাকে একটা গাইডের মধ্যে। একটা গাইড মুখস্থ করে একদম গড়গড়া পড়ে ফেললাম, হয়ে গেল এরকম। যেমন দেখেন, আমি ওই যে গতদিন একটা প্রণালীর ভিডিও দিয়েছিলাম, আপনারা কি দেখছিলেন বলেন তো? প্রণালীর একটা ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন? ম্যাপ দিয়ে কেউ দেখেছেন? এখানে কেউ আছেন যে ম্যাপ দিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম? নিশ্চয় দেখেছেন, যারা দেখেছেন ভালো লাগবে।
বিষয়টা হচ্ছে এই প্রণালী আপনারা মুখস্থ করতে করতে মানে মুখস্থ নিয়ে থাকেন যে ওই যে তো আপনার হচ্ছে আজরাইল আসিল প্রাণ নিতে ইত্যাদি ইত্যাদি, ধরেন আমরা হচ্ছে ওই যে শর্টকাট দিয়ে, ভাই মনে থাকে না তো। কিন্তু বিশ্বাস করেন আমি সেদিন আমার মনে হয়েছে যে না আমি একটু দেখি না যে ম্যাপ দিয়ে আসলে এই জিনিসটাকে আরো সহজ কিভাবে করা যায়। তা এত মজা লাগলো যে আমাদের ওই যে কিছু কিছু আছে না, যেমন হচ্ছে যে পানামা খাল, হ্যাঁ পানামা খাল, তারপর হচ্ছে আপনার সুয়েজ খাল, এটা হচ্ছে খাল আর হচ্ছে প্রণালী। আপনারা কি কেউ বলতে পারবেন খাল আর প্রণালীর মধ্যে পার্থক্য কি? বেসিক বুঝে বুঝে পড়লে খুবই মজা, বিশ্বাস করেন খুবই মজা। এবং সেটা এখন আমি যথাসম্ভব চেষ্টা করবো, আমার তরফ থেকে আমি যতটুকু করা যায় ততটুকু আমি করব। খাল মানে ভাই নিজেরা যেটা করে, মানুষ যেটা করে সেটা হচ্ছে খাল। আর প্রণালী মানে হচ্ছে প্রাকৃতি প্রদত্ত। ধরেন প্রকৃতি বন্যা টন্যা হয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে প্রণালী। আর মানুষ ধরেন এখানে গাছপালা ছিল সেগুলো কেটে একটা রাস্তা তৈরি করলো, এটাকে আমরা বলি হচ্ছে খাল। এই হচ্ছে সিম্পল বিষয়। এবার কি ছিল, এখানে ছিল হচ্ছে প্রশান্ত মহাসাগর, এখানে কি ছিল প্রশান্ত মহাসাগর, এখানে ছিল হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা ম্যাপ দিয়ে আমরা দেখাবো, যখন ক্লাস দিব আমি দেখাবো। এটা অনেক সুন্দর করে একটা গবেষণালব্ধ বিষয় করেছি মোটামুটি আল্লাহর রহমতে। তো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর মানে কি ভাই, পানি। আটলান্টিক মহাসাগর মানে হচ্ছে পানি। তো এই যে ধরেন আপনি এখান থেকে আপনি চিন্তা করবেন যে আমি এই প্রশান্ত মহাসাগরের নদীর মধ্যে আছি, এখান থেকে আমি আমার বাংলাদেশে যাব। ভাই বিশ্বাস করেন এই জায়গা থেকে আমার বাংলাদেশ পর্যন্ত আসতে টোটাল 5টা প্রণালী পড়বে। 5টা প্রণালী পড়ে। প্রণালী মানে কি, বাধা পাবে। ধরেন এখান থেকে এই যে পানি দিয়ে আমি নৌকা দিয়ে যাত্রা শুরু করলাম, এখানে ধরেন আমার একটা প্রণালী আছে, এই যে এই সেই প্রণালী এমনি রাস্তা। আর এ পাশে হচ্ছে উত্তর আমেরিকা, এই নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মনে রাখবেন ভাই। সেটা হচ্ছে যখন যুক্ত করে, এই পাশেও পানি এ পাশেও পানি, তাহলে যুক্ত করতেছে কি, পানি পানি যুক্ত হচ্ছে। আর এই যে উপরে আর নিচে এটা কিন্তু স্থলভাগ, এটা তো আর পানি না। উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে এই যে একটা খাল বা প্রণালী এখানে যেটা আছে, এইটা দিয়ে আমরা এই দুটো পানিকে অ্যাডজাস্ট করতেছি, মানে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরকে অ্যাডজাস্ট করতেছি। আর এই যে এই উপরে আর নিচে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটাকে কি করে দিচ্ছি ভাই, পৃথক করে দিচ্ছি। এটা বেসিক জিনিস, এটা তো মুখস্থ জিনিস না ভাই, এটা খুব মজার জিনিস। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমি চেষ্টা করব যে সামনে আরো আপনাদেরকে কতটুকু বেটার দেওয়া যায়, কিন্তু আপনারা আমাকে একটু কথা দেন। ভাই আমি অনেক স্বপ্ন নিয়ে, বিশ্বাস করেন আমার অনেক স্বপ্ন নিয়ে, আমি এই যে আমি নতুন ব্যাচ চাইলে এখন আরো 3-4টা ব্যাচ রান করতে পারতাম। আমার 3টা ব্যাচ শেষ হয়েছে একসাথে, আমি চাইলে আরো 3-4টা ব্যাচ রান করতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না। শুধুমাত্র আপনাদের দিকে তাকাই, আমার টার্গেটই হচ্ছে আমার এই ব্যাচটার মধ্যে প্রায় 100-150 ভাই বোন আছেন যারা একদম পরিপূর্ণভাবে চাকরি পাওয়ার মতো। আমি তো দেখেছি যাদের সাথে বিশেষ করে মিশেছি, যাদের পার্সোনাল ব্যাচে পড়া নিয়েছি, যাদেরকে ড্রিম ব্যাচের জন্য পড়া নিয়েছি, যাদের রেজাল্ট দেখেছি, আমার মনে হয়েছে যে আপনারা অনেক ভালো করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বেশি বেশি সময় দেওয়ার জন্য আমি নতুন ব্যাচও নিচ্ছি না, এখন দরকারও নাই আমার। আমার এখন দরকার হচ্ছে আপনাদেরকে আরেকটু ভালো করায় সামনের দিকে অগ্রসর করে দেওয়া। শুধু একটু গুরুত্ব দেন, প্রত্যেকটা ক্লাস নিয়মিতভাবে করেন, লাইভে করে পরের দিন এক্সাম দিয়ে দেন। আর কিচ্ছু করা লাগবে না ভাই, শুধু দিনেরটা দিনে করে ফেলবেন, তাইলে হয়ে গেল। আশা করছি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আমরা খুব প্রপারলি ওয়েতে শেষ করে ফেলবো। আর পরীক্ষাগুলো তো আপনারা দিচ্ছেনই। এই ছিল আমার কথাবার্তা। আপনাদের কারোর যদি কোনো বিষয়ে কথা থাকে, সর্বশেষ ভাবে আপনারা হচ্ছে কথা বলে আজকের মতো বিদায় নিব। কালকে রাত 9টার সময় আপনাদের সাথে আমার দেখা হবে। ভাইয়া ভাইয়া হ্যাঁ আমি বলুন। 25 বলছিলাম তারিখে ফুডের একজন করে, পরীক্ষাটা হবে, ওইটা কি বিভাগীয় শহরে হবে নাকি ঢাকায় হবে? ভাই একজন করে প্লিজ, এইভাবে 4-5 জন একসাথে কথা বললে তো হবে না। 25 তারিখ যে ফুডের পরীক্ষাটা হবে ওটা কি বিভাগীয় শহরে হবে নাকি ঢাকায় হবে, ওটা ওটা জেলা জানতে শহর আর চাচ্ছিলাম। বিভাগীয় শহর, 19টা জেলা 18টা জেলা মিলে হবে, 18টা জেলা বিভাগ মিলে হবে। যেমন আমাদের যশোরে কেন্দ্র আছে, যশোরে ভাই বোনেরা যশোরে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া বলছিলাম যে আপনি জিকে বইটা কতদিন লাগবে বের হইতে? বই আকারে বের করতে একটু দেরি হবে, হ্যাঁ, কারণ অনেক কিছু আপডেট করতে হয়তো, একটা জিনিস করলাম আর হয়ে গেল এরকম না। আর প্রশ্ন দেখার পর তো আরো ডিপ্রেশনে পড়ে যায়, মানে কোনটা বাদ রেখে কোনটা করতে হবে এটা নিয়ে একটা খুব হেজিটেশন ফিলের মধ্যে রয়েছি আমরা, বুঝতে পারছেন? এটা যে শুধু আপনাদের প্রবলেম হচ্ছে এটা না, এটা আমরাও চিন্তিত যে আসলে সামনের দিকে প্রশ্নের মান যেভাবে চেঞ্জ হচ্ছে, আমাদেরকে পড়ানো আরো অনেক ডিপ পড়াশোনা করাতে হবে। ভাই বোনেদেরকে এখন অনেক গভীর থেকে গভীরে পড়াশোনা করালেই সবকিছু সম্ভব, অন্যথায় সম্ভব না। তো ভাইয়া বলছিলাম যে শীট নিলে কি হবে ভাইয়া, তাই হ্যাঁ হ্যাঁ, ওটা বলছিলাম। আমি পাঠাই দিব বোন, আপনার সাথে আমার কথা হয়েছে, আমি ওটা নিয়ে পরে পাঠাই দিব। হ্যাঁ, ওটা নিয়ে এখন কথা বলার দরকার নাই, ওটা আমরা ক্লাসের মধ্যে জি করে দিব, ভাইয়া, আর সেটা আমি আপনার সাথে কথা বলে নিব। জি ভাইয়া। তাহলে আগামীকালকে থেকে আমরা সবাই একসাথে ক্লাস করব, তো কথা দেন, সবাই কথা দেন, রাত 9টায় একদম যত কাজই থাকুক 9টা থেকে 10টায় চলে আসবেন। এবং আমি টানা ক্লাস নিচ্ছি কেন জানেন, আপনাদের ধারাবাহিকতাটা রক্ষার জন্য।
একদম প্রতিদিন রাত 9টায় চলে আসবেন। আচ্ছা, তাহলে আজকের মতো ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আজকের দিনটা একটু রেস্ট করেন, কালকে একবারে আমরা সবকিছু আবার বুঝাই দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।